হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এরকম ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। তো চলুন তবে শুরু করা যাক। এখানে আমি এটা দেরাদুন রাইস নিয়েছি। দোকানে গিয়ে বলতে হবে ফ্রাইড রাইসের চাল, তো আপনাদেরকে এরকম সরু সরু কাঠির মতন যে চালটা দেখাবে একটু পাতলা নেবেন, বেশি মোটা চালটা না। তো এটা আমার 120 টাকা কিলো করে এই চালটা নিয়েছিল। তো সেই চালটা আমি 3 কাপের মতন ভিজিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। তারপরে হাঁড়িতে গরম জল বসিয়ে দিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তারপরে আমাদেরকে চালটা অ্যাড করতে হবে। তো জলটার মধ্যে একটু তেল, একটু লবণ আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলে চালটাতে একটু ফ্লেভার আসে। আর এদিকে সবজির মধ্যে আমি গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কাজু আর কিশমিশ নিয়েছি। আপনাদের কাছে যদি মটরশুঁটি থাকে, মটরশুঁটি তারপরে বিনস এগুলো যদি থাকে অবশ্যই দিবেন, আরও বেশি ভালো লাগে খেতে। চালটা বেশি সেদ্ধ করা যাবে না, সেই রকমই গোটা গোটা করে নামিয়ে নিতে হবে। তারপরে ওটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে। কড়াই বসিয়ে তাতে শাহজিরা আর শাহমরিচ দিয়ে সেটাকে হালকা উলিয়ে নিতে হবে। বেশি পুরানো যাবে না, হালকা করে একটু উলিয়ে ওটাকে শিলনোড়াতে বেটে নিতে হবে। বেটে একটা পাউডার করে রেখে দিতে হবে। সেই পাউডারটা আমরা ফ্রাইড রাইসে ব্যবহার করব। আর এদিকে সাদা তেলের মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন, দিয়ে কাজু হালকা ভেজে দিয়ে তারপরে গাজরগুলো আমি এভাবে ভেজে নিব। সামান্য একটু লবণ অ্যাড করব। আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও এরকম করে নিতে পারেন। তো আমি এখানে সাদা তেল আর ঘি দুটো মিক্স করে এভাবে করেছি। আর তারপরে আমি ক্যাপসিকামটা এভাবে দিয়ে একবারে ভাজা করে নিব। যদি আপনাদের কাছে মটরশুঁটি, বিনস প্রত্যেকটা সবজি থাকে তো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাজবেন। যেহেতু আমার কাছে পরিমাণটা কম, ওই কারণে আমি তার মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে একবারে ভেজে তুলে নিয়েছি। আপনাদের কাছে বেশি পরিমাণে থাকলে আলাদা করে ভেজে রাখবেন, তাহলে ভাজতেও সুবিধা হয়। তারপরে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু আবার ঘি দিয়ে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিবেন। এখানে আমি কাঁচা লঙ্কাটা আমার গাজরের সাথেই ভাজা হয়ে গেছে, আমি প্রথমে লক্ষ্য করিনি। তো আর আমি কাঁচা লঙ্কা দিইনি, ফ্রাইড রাইসে বেশি ঝাল ভালো লাগে না। তো তারপরে এই ভাতটা দিয়ে হাই ফ্লেমেই করবেন। ভাতটা দিয়ে তার মধ্যে লবণ, চিনি আর যেটা আমরা পাউডার করে রেখেছিলাম শাহজিরা শাহমরিচ, সেই পাউডারটা আর যেই সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো কাজু কিশমিশ সব অ্যাড করে দেব। দিয়ে আর হাই ফ্লেমেই এটাকে ভালো করে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। বাস, কোনো ঝামেলাই নাই, এত সহজ। কিন্তু চালটা অবশ্যই পারফেক্ট নিতে হবে আপনাদেরকে। চালের উপরই ফ্রাইড রাইসের স্বাদটা আসে। তো সেই রকম একটু সেন্টেড চাল নেবেন, তবেই ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। এইরকম করে ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে সিম্পলভাবে একবার ফ্রাইড রাইসটা বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফ্রাইড রাইসে লবণটা একটু পরিমাণে কম দিবেন, কেন যে সবজিগুলো লবণ দিয়ে ভাজা থাকে। আর যেহেতু এটা মিষ্টি মিষ্টি, তাই লবণটা খুব একটা এটা হালকা হলেই ভালো লাগে। তো আমি ফ্রাইড রাইসটা এরকম চিকেন ভর্তা দিয়ে সার্ভ করেছিলাম। তো এই চিকেন ভর্তার রেসিপিটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।